আজ শিক্ষক দিবস। আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা, আমার সহকর্মী শিক্ষিকা এবং আমার ছাত্রী যারা আজ শিক্ষিকা, সর্বোপরি আমার মাকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে শুরু করছি কৌশিক সেনগুপ্তর লেখা মাস্টারমশাই। সূর্য ঘড়ি বলছে ভোর 6টা। 6টার ঘড়ির কাঁটা যেমন সোজা, তেমনি শির দাঁড়া সোজা করে চিলেকোঠার ঘরে এসে বসলেন সমর রায়চৌধুরী। 70 পেরিয়ে যাওয়া মানুষটা সাদা ধুতি পাঞ্জাবি, একরাশ কাশফুলের মতো চুল নিয়ে আজও রঙিন। টেবিলের ওধারে বসে অরণ্য, হাতে খড়ি থেকে আজ ক্লাস 9 পর্যন্ত সপ্তাহে 5 দিন সকালে সমর এই বাড়িতে। তমাল পেশায় উকিল, বেশ নাম ডাক। তারও পড়াশোনা মাস্টারমশাইয়ের কাছে। সব বিষয়ে মাস্টারমশাই একাই সামলে দেন। রোদ্দুরের সাথে সূর্যের যা সম্পর্ক, সমরের সাথে অরণ্যের অনেকটা তাই। হাতের লেখা থেকে ব্যাকরণ কৌমুদি, টেন্স, জিওমেট্রি, নিউটনি থার্ড ল, এমনকি ফটোসিনথেসিস থেকে পানিপথের যুদ্ধ, মৌসুমী বায়ু, সবটাই সমর পড়ান। অরণ্য বড় হচ্ছে, আর কেন যেন তার বৃত্ত বাংলাকে ঘিরে। মাস্টারমশাই তার ঝোলা থেকে বাংলা সাহিত্যের সমস্ত বই বের করে দিয়ে বলেন, অরণ্য পড়ো পড়ো, বাংলা সাহিত্যে অমৃত ভান্ডারের শেষ নাই। সেই থেকে অমৃত পান করে চলেছে, মন প্রাণ দিয়ে কবে যে লিখে চলেছে পাণ্ডুলিপি। এর মধ্যেই বাংলা সাহিত্যের ইতিহাস পড়ে ফেলেছে অরণ্য। 9ম শ্রেণীর রেজাল্ট বেরোলো, বাংলা বিষয় নম্বরটাই কেবল জল জল করছে, আর বাকিগুলো। তমাল খুবই চিন্তিত। একমাত্র ছেলের ভবিষ্যৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা ব্যারিস্টার হলেও তো অন্তত ওই বিষয়ের কোনো প্রয়োজন নেই। সেদিন সকালে সমর পড়াচ্ছেন, সামনে শ্রীকৃষ্ণ কীর্তন, গরম চায়ের ধোঁয়া দেখছে, 2টো বিস্কুট। তমাল এসে অরণ্যকে বের করে দিয়ে বললেন, কিছু মনে করবেন না স্যার, আমি ছেলেকে কবি করব না, জানেন তো যা কম্পিটিশন। সমর কিছু বলতে চেষ্টা করলেন, কিন্তু বলতে পারলেন না। শুধু বলেন, তোমার ছেলের যা গুণ, ওকে। আর কিছু বলেন না, বলেন ওর জন্য মাস্টার দেখে নিও। সমর শুধু অরণ্যকে ডাকলেন, ওকে কাছে টেনে বিড়বিড় করে কি বললেন, তারপর বেরিয়ে গেলেন। চায়ের কাপের থেকে তখন আর ধোঁয়া উঠছে না। চিলেকোঠার ফাঁক দিয়ে অরণ্য দেখছে তার সূর্য পশ্চিমে পা বাড়িয়েছে। সমর হাঁটছেন আর দেখছেন আকাশের মুখ ভার। সমর দর দর করে ঘামছেন, ঘরে এসে পাখা চালিয়ে থপ করে বসে পড়েন, আর দেয়ালের বিদ্যাসাগরের ছবি দেখে ডুকরে কেঁদে ওঠেন। মায়ের মৃত্যুর পর এই প্রথম। আর কোনোদিন বড় বাড়ির ছেলেদের সমর পড়াননি। পেনশনের কটা টাকা আর সামনের বস্তির কতগুলো উদ্বাস্ত ছেলেকে নিয়েই ওর সংসার। ওদের মা বাবারা কোনোদিন এসে বলেন না, মাস্টারমশাই আমার ছেলে অমুক হবে, আমার ছেলে তমুক হবে। সেদিন আকাশে শ্রাবণের মেঘ, খুব বৃষ্টি পড়ছে, পায়ের তলায় জল থই থই। এই সময় কে যেন পেছন থেকে ডাকলো, স্যার। সমর পেছনে ঘুরে তাকালেন, দেখলেন জল পেরিয়ে কজন ছেলে হন্তদন্ত হয়ে আসছে।
একজন বলছে, অরণ্যের বাড়িতে যাচ্ছেন স্যার? সমর কি উত্তর দেবেন ভাবতে ভাবতে একজন বলল, আজ তো অরণ্য দুপুরে গলায় দৌড়। বাকি কথাগুলো সমরের কানে আসেনি। একটা বড় গাড়ি সমরকে জল ছিটিয়ে চলে যায়। চিলেকোঠার ঘর, দেয়াল জুড়ে আলমারিতে চাঁদের পাহাড়, উপেন্দ্র কিশোর রাজকাহিনী। বুক ভরা কান্না, তমাল হু হু করে কেঁদে যাচ্ছে, বলছে, স্যার ও আপনাকে একটা চিঠি দিয়ে গেছে। সমরের মুঠোয় ধরা অরণ্যের শেষ চিঠি। ঘর ভর্তি মানুষ, পুলিশ, সাদা চাদরে ঢাকা, শুয়ে আছে অরণ্য। সমর কি করবে? অরণ্যকে প্রণাম করবে, নাকি চুপ করে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলবে, মানুষ হ? সমর বিড়বিড় করে বলছেন, দেখছেন ঘরের ক্যালেন্ডারে একটা দিন, 29শে জুলাই, বিদ্যাসাগরের মৃত্যুদিন। ভালো থাকবেন।